আসসালামু আলাইকুম। এরকম ফটো আর এরকম ফটো দিয়ে ভিডিও বানানোর ভিডিও কিন্তু অবশ্যই আপনার চোখে পড়েছে। আর এই ভিডিও আর এরকম ফটো কিন্তু বর্তমানে ভাইরাল। কারণ টিকটকে প্রতিনিয়তই দেখা যাচ্ছে এরকম ছবি দিয়ে ভিডিও বানিয়ে আপলোড করা হচ্ছে। আর ওই ভিডিওগুলো কিন্তু ভাইরালও হচ্ছে। এরকম ফটো কিন্তু আপনিও বানাতে পারেন আপনার হাতের মোবাইল দিয়েই খুব সহজে। আর ওই ছবিগুলো দিয়ে কিন্তু আপনি টিকটকে ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানিয়ে আপলোড করতে পারেন বা ওই ফটোগুলো আপনি আপলোড করতে পারেন। আর এরকম ফটো বা এরকম ফটো দিয়ে ভিডিও কিভাবে আপনি বানাবেন চলেন দেখে আসি। সেজন্য আপনি আপনার স্মার্টফোন থেকে যেকোনো একটি ইন্টারনেট ব্রাউজারে চলে যাবেন। ইন্টারনেট ব্রাউজারে গিয়ে আপনি লিখবেন বিং ইমেজ ক্রিয়েটর। এটা লেখার পর আপনার সামনে এরকম চলে আসবে। দেখেন ইমেজ ক্রিয়েটর লেখা আছে, এটার উপরে আপনি ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন এখানে লেখা আছে জয়েন অ্যান্ড ক্রিয়েট। আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনার সামনে একটা ফর্ম চলে আসবে। সেখানে আপনি আপনার একটা ইমেল, নাম ও আপনার জন্ম তারিখ দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট যদি আপনার আগে করা থাকে তাহলে কিন্তু এরকম আসবে না। তাহলে আপনার সামনে এরকম শো করবে। তারপর আপনি এখানে দেখেন একটা ডেসক্রিপশন লেখার জায়গা আছে। এখানে আপনি আপনার মন থেকে যা কিছু লিখে দেবেন, অটোমেটিক মাইক্রোসফট আপনাকে সেটাকে ফটোতে কনভার্ট করে দেবে। মানে আপনি এখানে ইংরেজিতে যাই কিছুই লিখবেন, আপনার জন্য 4টা ছবি তারা ক্রিয়েট করে দেবে। চলেন আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা ফটো এডিট করবেন। দেখেন এখানে কিন্তু লেখার জায়গা আছে। আপনি মন থেকে যেরকম ছবি এডিট করতে চাচ্ছেন সেরকমভাবেই এখানে সুন্দরভাবে ইংরেজিতে ওই লেখাটা লিখে দেবেন। যদি আপনি ইংরেজিতে লিখতে না পারেন তাহলে কিন্তু এখানে বাংলা লিখলে হবে না। আপনি কি করবেন, গুগল ট্রান্সলেশনে চলে যাবেন। সেখানে বাংলায় লিখবেন। দেখেন আমি এখানে আপনাদেরকে লিখে দেখাচ্ছি। দেখেন আমি এখানে লিখলাম, জঙ্গলের ভেতর দিয়ে 12 বছরের একটি ছেলে একটি বাঘ দৌড়েই নিয়ে যাচ্ছে। এখানে লেখার পর নিচে দেখেন এই লেখাগুলোই কিন্তু ইংলিশে চলে আসছে। আপনি কি করবেন, এটার উপরে ক্লিক করে এই লেখাটা কপি করবেন। কপি করার পর আপনি এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে ক্লিক করে আপনি এটাকে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর নিচে দেখেন ক্রিয়েট লেখা আছে। এই ক্রিয়েট লেখার উপরে ক্লিক করবেন। একটু সময় আপনি এখানে অপেক্ষা করবেন। দেখেন ছবিগুলো কিন্তু ক্রিয়েটিং হচ্ছে। আপনি একটু অপেক্ষা করার পর দেখবেন 4টা ছবি আপনার সামনে এরকম শো করবে। দেখেন এখানে কিন্তু আমার 4টা ছবি চলে আসছে। আমি যেরকমভাবে লিখে দিয়েছিলাম সেরকম ছবিগুলো কিন্তু এখানে এডিট করে তারা আমাকে দিয়েছে। দেখেন একটা ছবির উপরে ক্লিক করলাম, কত এইচডি ও কত ক্লিয়ার ছবিগুলা। দেখেন আপনি যদি এই ছবিটা আপনার মেমোরিতে সেভ করে নিতে চান তাহলে আপনি দেখেন 3 ডট আছে। এই 3 ডটের উপরে ক্লিক করলেই ডাউনলোড লেখা আসবে। এই ডাউনলোড লেখার উপরে ক্লিক করলেই কিন্তু ছবিটা অটোমেটিক আপনার মেমোরিতে চলে যাবে, আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর অন্য আরও একটা লেখা লিখে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আগে আমি যা লিখেছিলাম এই লেখাকে একটু মডিফাই করব। দেখেন এখন আমি লিখতেছি, জঙ্গলের ভেতরে 12 বছরের একটি ছেলে একটি বাঘের গলায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এই লেখাটা লেখার পর দেখেন নিচে কিন্তু ইংলিশে চলে আসছে। এটা কপি করলাম। কপি করার পর আবারও আমি এখানে এনে এটাকে পেস্ট করে দিলাম। তারপরে ক্রিয়েটের উপরে ক্লিক করলাম। দেখেন একটু সময় অপেক্ষা করি। একটু সময় অপেক্ষা করার পর দেখেন 4টা ছবি কিন্তু আমাকে তারা ক্রিয়েট করে দিছে। দেখেন আমি যেরকমভাবে লিখেছি সেই রকমভাবেই কিন্তু তারা ছবিগুলো এডিট করে দিছে। এরকমভাবে আপনি যে কোনো মনের ভাষা যদি আপনি এখানে লিখে দেন সেরকমভাবেই আপনার ছবিগুলো তারা এডিট করে দেবে। বর্তমানে বেশি ভাইরাল হচ্ছে এরকম ছবিগুলা, যে ছবিগুলোতে দেখা যাচ্ছে একটি বিড়াল মুখে করে মাছ নিয়ে যাচ্ছে, পিছন থেকে মানুষজন দৌড়াচ্ছে। এরকম একটা ছবি কিন্তু আমি এখান থেকে এডিট করে আপনাদেরকে দেখাবো। গুগল ট্রান্সলেশনে গিয়ে আপনার ওই কথাটা বাংলায় লিখবেন। তারপর আপনারা দেখবেন নিচে ইংরেজিতে চলে আসছে, সেটা কপি করে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনারা এখানে এটাকে পেস্ট করে দিবেন। দেখেন আমি পেস্ট করে দিলাম। তারপর এই ক্রিয়েটের উপরে ক্লিক করলাম। দেখেন এখানে একটু সময় অপেক্ষা করি। দেখেন এখানে 4টা ছবি কিন্তু সুন্দর করে এডিট করে দিছে। দেখেন ছবিগুলো একটু জুম করি। দেখেন ছবিগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে, রিয়েল ছবির মতোই মনে হচ্ছে। ছবিটা যে এআই এডিট করে দিছে এটা কিন্তু বোঝাই যাচ্ছে না, একদম রিয়েল মনে হচ্ছে। দেখেন এখানে কিন্তু 4টা ছবি এডিট করে দিছে। আর এই ছবিগুলো যদি আপনি এডিট করার পর আপনার মেমোরিতে সেভ করে রাখতে চান, 3 ডটের উপরে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ছবিগুলো মেমোরিতে সেভ হয়ে যাবে। আশা করি আপনি খুব সহজে বুঝতে পেরেছেন কিভাবে আপনি ভাইরাল ট্রেন্ডিং যে ছবিগুলো বর্তমানে সবাই সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেছে সেরকম ছবি আপনিও কিভাবে এডিট করবেন। আজকের ভিডিও থেকে যদি আপনি নতুন কিছু শিখে থাকেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার জন্য সুযোগ করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।